নমস্কার বন্ধুরা, আমি আজকে ফ্রাইড রাইস বানাবো একদম কম সময়ে। প্রথমে আমি বাসমতি চাল ভালো করে ধুয়ে জল গরম করে তার মধ্যে তেজপাতা, লবঙ্গ এইগুলো দিয়ে চালটাকে দিয়ে দেবো। চাল আমি প্রথমে ধুয়ে ভালো করে ১ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি সেটাকে ভাত বানিয়ে নেব। একদম হাঁড়িতেই করব, আলাদা কোনো বাসনপত্র বেশি বাড়াবো না। হাঁড়িতে করে চাল বসাবো, হাঁড়িতেই মানে মাড়টা গেলে দেবো, আলাদা ঝুড়িতে ঢালবো না। অথচ একদম পারফেক্ট হবে। আমার চালগুলো দেখুন, একদম কিন্তু একটার গায়ে আরেকটা লেগে নেই, সব ঝরঝরে হয়ে রয়েছে। আর পাশাপাশি আমি কি করব, কিছুটা ২টো গাজর আর কিছুটা বিনস আমি সরু, সরু করে কেটে নেব। আর কিছুটা পেঁয়াজ কলি, কড়াইশুঁটি এগুলোও কেটে নিয়েছিলাম, কিছুটা কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি গাজর আর বিনসগুলো ভালো করে ভেজে নেব নুন দিয়ে। তারপরে আমি পেঁয়াজকলি আর কড়াইশুঁটি একসঙ্গে দিয়ে দেবো, ক্যাপসিকামও দিয়ে দেবো। এর পাশাপাশি আমি যেহেতু মাংস রান্না করছিলাম, তো সেখান থেকেই আমি মাংসর থেকে মানে কষানো মাংস থেকে কিছুটা সলিড মাংস উঠিয়ে সেটাকে টুকরো, টুকরো করে তারপর আমি ওই পেঁয়াজকলি আর বিনস গাজরের সঙ্গে একসাথেই ভেজে নিলাম। আর এই হাঁড়িতে চাল আমার ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ঘি পরিমাণ মতো দিয়ে তার মধ্যে চিনি আর গোলমরিচ পাউডার ছড়িয়ে এরকমই রেখে দেবো। একটু আলগা, আলগা করে একটা চামচ বা একটা বড় হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। একটু কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিলাম। লাল এবং সবুজ এই কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাতগুলোকে মিশিয়ে নেব। দেখুন আমার চাল পুরো কিন্তু গোটা, গোটা আছে। আমি আলাদা ঝুড়ি ইউজ করিনি। তারপর যেহেতু আমার ওই পাশাপাশি গাজর আর এগুলো সব ভাজা হয়ে গেছিলো, সেটাই আমি অল্প, অল্প করে হাঁড়িতে মিশিয়ে দেবো। দিয়ে একটু এরকম হাঁড়িটা ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে। আর অল্প, অল্প করে দিতে হবে, একবারে সব ঢেলে দেবেন না। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি পাশাপাশি চিকেন কষাচ্ছিলাম, তো সেই চিকেনের তেল মানে পেঁয়াজ রসুনের সমেত যে চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, তখন যে তেলটা থাকে এক্সট্রা, সেই তেলটা আমি কিন্তু এই বিনস গাজর যে ভেজেছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটুখানি মশলাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। যাই হোক, ওটা দিলে টেস্টও হয়। ওর মধ্যে যেহেতু রসুনটাও থাকে। যাই হোক, এটা আমি পুরো মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঠাকিয়ে আবার কড়াইতে মানে সরি ওভেনে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আবারও একদম একটু ভালো করে মিশিয়ে তারপর লাস্টে আবার একটু ঘি দিতে হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, একদম কম সহজে কম বাসনপত্রে যাদের হাতে একদমই সময় থাকে না অথচ খেতে ইচ্ছে করছে, তাদের জন্য আমার এই রেসিপিটি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যেহেতু এর মধ্যে চিকেন দেওয়া, তার জন্য আরেকটু বেশি ভালো লাগে। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।